পুরীর জগন্নাথ ধাম কেবল একটি মন্দির নয়, এটি ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং অলৌকিক রহস্যের এক জীবন্ত সংকলন। সমুদ্রের গর্জন আর ধূপের গন্ধ মেশানো এই ধামের গল্পটি প্রায় সত্যযুগের পুরনো। আসুন, সেই রোমাঞ্চকর এবং ভক্তিপূর্ণ কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। নিচে পুরীর জগন্নাথ মন্দিরের উৎপত্তি এবং মাহাত্ম্য নিয়ে বিস্তারিত গল্পটি তুলে ধরা হলো। নীলমাধব ও রাজা ইন্দ্রদম্ন, এক পবিত্র স্বপ্ন অনেক অনেক কাল আগের কথা। সত্যযুগে মালব দেশের রাজা ছিলেন ইন্দ্রদম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। রাজার মনে সর্বদাই এক প্রবল ইচ্ছা, তিনি সশরীরে ভগবান বিষ্ণুর দর্শন পেতে চান। কিন্তু কোথায় পাবেন তাকে? একদিন এক সন্ন্যাসী রাজদরবারে এসে জানালেন যে ওড়িশার নীলকন্দরে ভগবান বিষ্ণু নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। এই খবর শুনে রাজার আনন্দের সীমা রইল না। তিনি তৎক্ষণাৎ তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে আদেশ দিলেন সেই গোপন স্থানের সন্ধানে যেতে। বিদ্যাপতি বহু দুর্গম পথ, অরণ্য ও পাহাড় পেরিয়ে পৌঁছালেন শবরদের গ্রামে। সেখানে শবর সর্দার বিশ্বাবসু গোপনে এক মূর্তির পূজা করতেন। বিদ্যাপতি বুঝতে পারলেন এই সেই নীলমাধব। কিন্তু বিশ্বাবসু কিছুতেই সেই গোপন গুহার সন্ধান দেবেন না। শেষ পর্যন্ত বিশ্বাবসুর কন্যা ললিতার প্রেমে পড়ে বিদ্যাপতি তাকে বিয়ে করেন এবং নিজের শ্বশুরকে রাজি করান নীলমাধবকে দর্শন করানোর জন্য। চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতিকে নিয়ে যাওয়া হলো সেই গুহায়। কিন্তু বিদ্যাপতি চালাকি করে পথের মাঝে সর্ষের দানা ছড়িয়ে দিয়েছিলেন। বর্ষাকালে সেই দানা থেকে গাছ জন্মালে রাজা ইন্দ্রদম্ন সেই পথ চিনে সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত হলেন নীলমাধবকে নিজের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হায়, গুহায় পৌঁছে দেখা গেল নীলমাধব উধাও। ভগবান এক দৈববাণীতে জানালেন, আমি নীলমাধব রূপে কেবল বিশ্বাবসুর ভক্তি গ্রহণ করেছি। এখন আমি দারুব্রহ্ম, কাঠের বিগ্রহ রূপে জগন্নাথ হয়ে মর্তে পূজা নেব। দারুব্রহ্মের আগমন ও এক অলৌকিক কারিগর রাজা ইন্দ্রদম্ন হতাশ হয়ে সমুদ্র তীরে বসেছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন সমুদ্রের জলে ভেসে আসছে এক বিশাল অপৌরুষেয় কাঠের গুড়ি, দারু, যার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন আঁকা। সকালে উঠে তিনি দেখলেন সত্যিই পুরীর বাকিমুহানায় এক বিশাল কাঠ ভেসে এসেছে। কিন্তু সমস্যা হলো, হাজার হাজার হাতি ও সৈন্য দিয়েও সেই কাঠ একচুল নড়ানো গেল না। তখন স্বপ্নাদেশ হলো, শবররাজ বিশ্বাবসু এবং রাজা ইন্দ্রদম্ন যদি একসঙ্গে ভক্তিভরে সেই কাঠ স্পর্শ করেন, তবেই তা নড়বে। তাই হলো। মহাসমারোহে সেই দারু বা কাঠ নিয়ে আসা হলো। এবার প্রশ্ন উঠল, এই কাঠ দিয়ে বিগ্রহ গড়বে কে? রাজ্যের বাঘা বাঘা শিল্পীরা হার মানলেন, কারণ তাদের ছেনি বা হাতুড়ি সেই কাঠে লাগামাত্রই ভেঙে যাচ্ছিল। রাজা যখন চরম দুশ্চিন্তায়, তখন সেখানে উপস্থিত হলেন এক থুরথুরে বৃদ্ধ কারিগর। তিনি নিজেকে অনন্ত মহারানা বলে পরিচয় দিলেন। অনেকে বিশ্বাস করেন তিনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বৃদ্ধ একটি শর্ত দিলেন, আমি 21 দিন ধরে মন্দিরের ভেতর দরজা বন্ধ করে মূর্তি গড়ব। এই 21 দিন কেউ দরজা খুলবে না, ভেতরে ঢুকবে না, এমনকি কোনো শব্দও করবে না। যদি এই শর্ত ভাঙে, তবে আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব। রানী গুন্ডিচার অধৈর্য ও অসমাপ্ত বিগ্রহ শুরু হলো মূর্তি গড়ার কাজ। মন্দিরের দরজা বন্ধ। বাইরে থেকে কেবল শোনা যেত ছেনি হাতুড়ির ঠুকঠাক শব্দ। রাজা ইন্দ্রদম্ন ও রানী গুন্ডিচা রোজ দরজার বাইরে কান পেতে সেই শব্দ শুনতেন। 14 দিন পার হয়েছে। হঠাৎ 15তম দিনে ভেতর থেকে আর কোনো শব্দ এল না। সব নিস্তব্ধ। রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, বৃদ্ধ শিল্পী হয়তো অনাহারে মারা গেছেন বা কাজ শেষ করে ফেলেছেন। রাজার নিষেধ সত্ত্বেও রানীর জেদে দরজা খোলা হলো। ভেতরে ঢুকে সবাই হতবাক। সেখানে কোনো কারিগর নেই, তিনি অদৃশ্য হয়ে গেছেন। আর মেঝেতে পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত নেই, পায়ের পাতা নেই, চোখগুলো বড় বড় এবং গোলাকার। রাজা কান্নায় ভেঙে পড়লেন, আমি এ কি করলাম? ভগবানের এই অসম্পূর্ণ রূপ আমি কিভাবে পূজা করব? তখন আবার দৈববাণী হলো, হে রাজন, দুঃখ করো না। আমি এই রূপেই কলিযুগে পূজিত হতে চাই। আমার হাত নেই, কিন্তু আমি ভক্তের দেওয়া সবকিছু গ্রহণ করি। আমার পা নেই, কিন্তু আমি সর্বত্র বিচরণ করি।
এই রূপেই জগৎ দেখবে জগন্নাথকে। সেই থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই অসম্পূর্ণ রূপেই পূজিত হয়ে আসছেন। এটি কেবল কাঠ নয়, এটি ভক্ত ও ভগবানের এক অটুট বন্ধনের প্রতীক। মন্দিরের রহস্যময় অলৌকিকতা গল্প কেবল মূর্তির উৎপত্তিতেই শেষ নয়। পুরীর মন্দিরের প্রতিটি পাথরে লুকিয়ে আছে রহস্য, যা আজও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। ১. পতাকার রহস্য। মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা ওড়ে, তা সবসময় বাতাসের গতির বিপরীত দিকে ওড়ে। আজও কেউ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। প্রতিদিন এক বিশেষ সেবায়িত ১৮০ ফুট উঁচুতে উঠে খালি হাতে এই পতাকা পরিবর্তন করেন। বলা হয়, একদিনও যদি এই রীতি বন্ধ থাকে, তবে মন্দির ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে। ২. ছায়াহীন মন্দির। দিনের যে কোনো সময়ে, সূর্যের আলো যেদিক থেকেই আসুক না কেন, মন্দিরের মূল শিখরের কোনো ছায়া মাটিতে পড়ে না। ৩. নীলচক্রের দৃষ্টি। মন্দিরের চূড়ায় রয়েছে বিশাল ধাতব নীলচক্র। আপনি পুরীর যে কোনো প্রান্ত থেকে তাকালে মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। ৪. সমুদ্রের গর্জন। মন্দিরের সিংহদ্বারের বাইরে দাঁড়ালে সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায়। কিন্তু যেই আপনি সিংহদ্বার পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, সমুদ্রের শব্দ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। আবার বাইরে এলে সেই শব্দ ফিরে আসে। যেন বাইরের কোলাহল ঈশ্বরের শান্ত নীড়ে প্রবেশ করতে পারে না। ৫. মহাপ্রসাদের মহিমা। জগন্নাথের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলির একটি। এখানে মাটির পাত্রে রান্না হয়। আশ্চর্যের বিষয় হল, ৭টি মাটির হাঁড়ি একটার ওপর একটা বসিয়ে রান্না করা হয় এবং সবার উপরের হাঁড়ির রান্না সবার আগে সিদ্ধ হয়। প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রসাদ পান, কিন্তু প্রসাদ কখনো কমও পড়ে না, আবার নষ্টও হয় না। রথযাত্রা। ভগবানের জনগণের কাছে আসা জগন্নাথ হলেন গণদেবতা বা জনগণের ঈশ্বর। তিনি কেবল মন্দিরের গর্ভগৃহে বসে থাকার দেবতা নন। বছরে একবার তিনি ভাই বোনকে নিয়ে রথে চড়ে বেরিয়ে আসেন তার ভক্তদের দেখা দিতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তখন তাকে স্পর্শ করতে পারেন, তার রথের রশি টানতে পারেন। এই রথযাত্রা হল গুন্ডিচা মন্দিরে, যেখানে সেই কাঠ ভেসে এসেছিল এবং যেখানে তিনি নির্মিত হয়েছিলেন, তার বাৎসরিক ভ্রমণ। একে বলা হয় ভগবানের নিজের জন্মভিটায় ফেরা। উপসংহার। পুরীর জগন্নাথ মন্দির কেবল ইট পাথরের স্থাপত্য নয়, এটি একটি জীবন্ত সত্তা। এখানকার বাতাস, ধূপের গন্ধ আর পাণ্ডাদের হাঁকডাকের মাঝে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। রাজা ইন্দ্রদ্যুম্নের সেই স্বপ্ন থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত, জগন্নাথ আজও তার সেই বড় বড় গোল চোখে তাকিয়ে আছেন ভক্তদের দিকে, যেন বলছেন, আমি অসম্পূর্ণ, যাতে তোমরা তোমাদের ভক্তি দিয়ে আমাকে পূর্ণ করতে পারো। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যখন বিশাল মন্দিরের দিকে তাকানো হয়, তখন মনে হয় সত্যি এই ধাম মর্ত্যের বৈকুণ্ঠ। জয় জগন্নাথ। আপনার